চলুন কথা বলতে বলতে আজকে আপনাদের সাথে এমন একটা শাহী মশলার পরিচয় করে দিব যেটা আপনার ঘরে থাকলে 80% আপনার হাতের কাজ কমিয়ে দিবে। আর এই একটা শাহী মশলা যদি আপনার ঘরে থাকে তাহলে কিন্তু যাবতীয় মাংস রিলেটেড সব রান্না করতে পারবেন। যে কোনো ধরনের মাংস রান্না বলেন, বিরিয়ানি, তারপরে রোস্ট, এগুলো যত রকমের রান্না আছে সব কিন্তু এই একটা মশলা দিয়ে করতে পারবেন। আর এই মশলা বানিয়ে কিন্তু 1 বছর ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা বানিয়ে রাখলে কিন্তু আপনার যে কোনো রান্নার সময় অত ঝামেলাও করতে হবে না, মশলা কেনার ঝামেলা করতে হবে না, বানানোর ঝামেলা করতে হবে না। আমাদের রান্নাটা খুবই সহজ হয়ে যাবে। শাহী গরম মশলা বানাতে যে মশলাগুলো লাগবে আমি বাজার থেকে পরিমাণ মতো কিনে এনেছি এবং পরিমাণটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। 25 গ্রাম এলাচ, 10 গ্রাম শাহী জিরা, এটা কিন্তু জিরা নয়, এটা শাহী জিরা, 5টা জয়ফল, 25 গ্রাম কালো গোলমরিচ আর 50 গ্রাম দিয়েছি সাদা গোলমরিচ, 10 গ্রাম কালো এলাচ নিয়েছি আর কাবাব চিনি 10 গ্রাম, 10 গ্রাম লং, জিরা ধনিয়া 100 গ্রাম করে নিয়েছি, জিরা ধনিয়াটা একটু বেশি পরিমাণে নিতে হবে, তেজপাতা নিয়েছি এখানে 10 গ্রাম মতো, 50 গ্রাম দারুচিনি আর 30 গ্রাম মতো আমি শুকনো মরিচ নিয়েছি। এই সবগুলো মশলা আমি একত্রে মিশিয়ে এখন রোদে দিয়ে রাখবো। 1-2 ঘন্টা মতো এটা শুকাতে হবে, বেশি সময় লাগবে না। তো আপনারা চাইলে কিন্তু এটা রোদে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন। আর যদি রোদে দেওয়া ঝামেলা মনে হয় তাহলে আপনারা চুলায় 20 মিনিট টেলে নেবেন একেবারে লো। এই সব মশলাগুলো কিন্তু অনেক দামি মশলা, তাই কোনোভাবে মশলাগুলো ভাজতে গিয়ে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না বা ওভার কুক করা যাবে না। কোনো রকম একেবারে লো হিটে এটা টেলে নিতে হবে 20 মিনিট। আর এই মশলাগুলো কিনে আনার পরে দেখলাম যে আমার আরও কিছু মশলা মিসিং হয়ে গেছে, যেগুলো আমি পরবর্তী সময়ে বাজার থেকে আবারও এনেছি। আমি এখানে যে মশলাগুলো দিয়েছি, যে পরিমাণে দিয়েছি, তো এই পরিমাণটা ঠিক রেখে কিন্তু করতে হবে এবং এই মশলাগুলো অ্যাড করতে হবে। এই সবগুলো মশলাই কিন্তু যে কোনো মাংসের ক্ষেত্রে আপনার লাগবে। তো পরবর্তীতে আমি 20 গ্রাম মতো পোস্তদানা অ্যাড করেছি, স্টার মশলা 10 গ্রাম আর জয়ত্রী আমি অ্যাড করেছি 20 গ্রাম মতো। জয়ত্রী কিন্তু মাংসের ভিতরে খুব সুন্দর একটা অ্যারোমা নিয়ে আসে, তো এটা কিন্তু মিস করা যাবে না। এখন এই তো আমার মশলাগুলো আমি কিন্তু খুব কড়া রোদে এটা শুকিয়েও নিয়েছি, আবার 20 মিনিট তেলেও নিয়েছি। এখানে আমার চুলার হিটটা একেবারে লো হিটে আছে। আর চুলার উপর মশলাগুলো রেখে আপনারা কোথাও চলে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। মশলাগুলো যেহেতু অনেক দামি এবং এই মশলাটা কিন্তু আমরা সারা বছরের জন্য তৈরি করছি, তাই একটু মনোযোগ সহকারে কাজটা করতে হবে। মশলাগুলো আমি 15 থেকে 20 মিনিট ভাজার পরে এখন দেখেন গায়ের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে সোনালী কালার মতো হয়েছে আর সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। তো নামিয়ে এটা ঠান্ডা করার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, খুব মিহি করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। এখন এই মশলাটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 বছরের জন্য, যে কোনো এয়ারটাইট বক্সে আপনারা রেখে দিবেন। জাস্ট যখন রান্না করবেন তখন একটু বের করে দিয়ে দিবেন। আর মশলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অনেকে ভাবে মশলা খেলে অনেক ক্ষতি হয়, মশলা খেলে আসলে কোনো ক্ষতিই হয় না। সুতরাং আপনারা কিন্তু বাসায় অথেন্টিকভাবে এই শাহী মশলাটা বানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে রাখবেন, তাহলে আর হারিয়ে যাবে না। যখন টাইম পাবেন তখনই বানিয়ে নিতে পারবেন।